পুজোতে যদি একটা লাল শাড়ি নাই কিনলাম নাই পরলাম তাহলে ওটা পুজো কি করে। আর এটাও ভীষণ সফট, মানে এটা পরলে না ফিলই হচ্ছে না যে আমি কোনো শাড়ি পরে রয়েছি। ম্যাক্সের ড্রেসগুলো ভীষণ সুন্দর আর এটার মেটেরিয়ালটা না ভীষণ সফট। হাই এভরিওয়ান, আমার নাম সুচরিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই পুজো, জাস্ট আর কয়েকটা দিন বাকি, তো অবভিয়াসলি আমিও পুজো শপিং করা স্টার্ট করে দিয়েছি। এখনো শেষ হয়নি কারণ পুজো যার দিন না আসছে শপিং তো চলতেই থাকবে, কিন্তু এই কদিনে বেশ অনেক কিছুই আমার কেনা হয়েছে, তো ভাবলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো হাই, আমার নাম সুচরিতা। আমি বিউটি, মেকআপ এন্ড লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট বানাই। টেক আ মোমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই এম শিওর ইউ উইল হ্যাভ আ গ্রেট টাইম এন্ড ইয়া, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট আমি কিছুদিন আগে ফ্যামিলির সঙ্গে সিসিটো গেছিলাম, সেখানে ম্যাক্সের থেকে আমি কিছু শপিং করেছি, সেইটা দিয়েই স্টার্ট করছি। ফার্স্ট আমি কিনেছি এই শার্টটা। এটা খুব বেসিক একটা স্ট্রাইপ ব্ল্যাক এন্ড হোয়াইট শার্ট, বাট এটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমি ব্লু জিন্স দিয়ে ট্রাই করেছিলাম আর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আর এটার মেটেরিয়ালটা না ভীষণ সফট আর এটা ফুল স্লিভ। এটাতে আমার সাইজ হচ্ছে এস। এর প্রাইস ট্যাগটা আমি ছিঁড়ে দিয়েছি, আমার এক্স্যাক্টলি প্রাইসটা এখন মনে নেই, বাট আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ড্রেস। ম্যাক্সের ড্রেসগুলো ভীষণ সুন্দর। আমি জেনারেলি স্লিভলেস বা একটু ডিপ নেক বা শর্ট ড্রেস অতটা আমি পরতে পছন্দ করি না, তো ম্যাক্সে আমি একদম আমার পারফেক্ট পছন্দের ড্রেস পেয়েছিলাম। একটা হোয়াইট ড্রেস আমি ট্রাই করেছিলাম, বাট ওর ফিটিংসটা আমার অতটা ভালো লাগেনি। যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা। এটা হাকোবা প্রিন্টের কটন একটা ড্রেস। এটার লেন্থটাও একদম মডেস্ট। এর এখানে একটা কলার রয়েছে, নিচটা বেশ একটু ফ্লোই। সামনে থেকে আমি ভালো করে কাজটা দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে না লাইলিং দেওয়া রয়েছে, তো মানে এমন না কাটওয়ার্ক গুলো দিয়ে স্কিন দেখা যাবে। পরে এতটা কমফোর্টেবল, এতটা আরাম, মানে গরমে পরার জন্য এটা আইডিয়া। আর এর লেন্থটাও একদম ঠিকঠাক। হাতাটা এরকম হাতায় ইলাস্টিক রয়েছে আর হাতার এই জায়গাটায় লাইলিং নেই, তো এই জায়গাটা দিয়ে স্কিন দেখা যাবে, বাট ফুল বডিতে এটাতে লাইলিং দেওয়া রয়েছে। এটার আমার সাইজ হচ্ছে XS আর এটার প্রাইস নিয়েছে 1699। এতে না কালার অপশনও ছিল, হোয়াইটও ছিল, বাট হোয়াইটের থেকে আমার মনে হচ্ছিল এইটাতে বেশি ভালো লাগছে, সেই জন্য এইটা আমি কিনেছি। তো ম্যাক্সের থেকে আমি সেই দিন এই দুটো জিনিসই কিনেছিলাম, বাকি আমার খুব একটা পছন্দ হয়নি। মাঝে আমি একদিন মায়ের সঙ্গে নর্মালি একটা বুটিক স্টোরে গেছিলাম, এটা আমাদের লোকাল এই বারাসাতেই আছে। আমার মাল কটন শাড়ির ওপর না একটা টান এসছে, মানে আমার খুব ভালো লাগে। এই শাড়িটা আমি নিয়েছি। এর কালারটা না অ্যাকচুয়ালি সামনে থেকে ভীষণ সুন্দর। এটা একটু ডাল লাগতে পারে, বাট আমার এটা খুব ভালো লেগেছে। এটা আমি সুন্দর করে স্টাইল করব, খুব ভালো লাগবে। আর এই শাড়িগুলো তোটা সফট হয় না, ভীষণ কমফোর্টেবল। এর সঙ্গে হ্যান্ডমেড জুয়েলারি বলো বা অক্সিডাইজ জুয়েলারিও ভীষণ ভালো লাগে। এটা ওরকম 900 950 মতন দাম নিয়েছিল। এর কোয়ালিটিটা ভীষণ ভালো। নেক্সট আমি একটা শাড়ি কিনেছি, এটা হচ্ছে রেড শিফন শাড়ি। এটার পিছনে না একটা স্টোরি আছে, এটা হয়তো আমি পুজোর সময় নাও পড়তে পারি, বাট স্টোরিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সো বেসিক্যালি আমার পাহাড় ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আই লাভ মাউন্টেন্স। তোমরা আমার পাহাড়ের ব্লগটা যদি দেখে থাকো জানবে, ওর নেক্সট পার্টটা খুব শিগগিরই আসবে। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা শিফন শাড়ি পরে পাহাড়ে গিয়ে আমি ভিডিও শুট করব খুব ঠান্ডায়। তো সামনেই হয়তো নভেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নেক্সট ইয়ার আমি পাহাড়ে যেতে পারি, তার জন্য আমি অ্যাডভান্স এই শাড়িটা কিনে রেখেছি। কারণ আমি খুব স্পেসিফিক ছিলাম যে আমার একটা রেড শিফন শাড়িই চাই। তো এইটা আমি যখন পেয়েছি এইটা আমি কিনে নিয়েছিলাম। এটাও এগেন আমি অফলাইন স্টোর থেকে নিয়েছি, আনফর্চুনেটলি আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারবো না। এটা বেসিক একটা রেড শিফন শাড়ি, এর মধ্যে ইয়েলো ফ্লোরাল প্রিন্ট রয়েছে। পুরো শাড়িতেই ওভারঅল এরকম কোনো কাজ নেই, আমি সিম্পল এরকমই চেয়েছিলাম। এটা ওরকম 700 750 মতন দাম নিয়েছিল। আমি না শিওর নই এর সঙ্গে ব্লাউজ পিস আছে নাকি, বাট আমি এই ব্লাউজটা বানাবো না, হয়তো আমি হয়তো অন্য রেড কালারের ব্লাউজ দিয়ে এটা স্টাইল করব। মাঝে একদিন আমার বাবা মা বড় বাজার গেছিল কিছু কাজে, তো ওখানে তোমরা জানোই সব পাওয়া যায় বড় বাজারে, আর অনেকটা কম দামে পাওয়া যায় আমাদের এখানের থেকে। তো আমি যাইনি সেদিন সঙ্গে, মাকে আমি বলে দিয়েছিলাম পছন্দ করে আমার জন্য শাড়ি আনার জন্য। একটু
এখন যে শাড়িগুলো খুব উঠেছে, টিস্যু, তারপর জিমিচু, টিস্যু অর্গানজা, ওর মধ্যেই মাকে আনতে বলেছিলাম। তো মা আমার জন্য পছন্দ করে দুটো শাড়ি এনেছে, দুটোই আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টের শাড়িটা হচ্ছে এটা। এর কালারটা ক্যামেরাতে তোমরা একটু ডিপ দেখতে পাবে, বাট রিয়েল লাইফে এটা তার থেকে আরেকটু হালকা। এতে না একটা বেশ ভেলভেটি ফিনিশ আছে, আর এটাও ভীষণ সফট, মানে এটা পরলে না ফিলই হচ্ছে না যে আমি কোনো শাড়ি পরে রয়েছি। আর এর মাঝে মাঝে এরকম কাজ রয়েছে, এগুলো হ্যান্ড ওয়ার্কের কাজ, আর পুরো শাড়ির পাটটা এরকম স্লিক বর্ডারে কাজ রয়েছে, কাটদানা ওয়ার্ক রয়েছে, আর এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্কে। আর এর সঙ্গে ব্লাউজ পিসও রয়েছে, ব্লাউজের গলাতেও কাজ রয়েছে। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এইটা একটু প্রাইসি, এটা আমার মনে হয় 2 থেকে 2.5 হাজারের মধ্যে নিয়েছে, কিন্তু এই শাড়িটা ভীষণ, এই কালারটা এতটা আনকমন, আমার এই কালারের কিচ্ছু নেই, তো এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা অষ্টমীর সন্ধ্যেবেলা আবার নবমীর রাতে স্টাইল করে পরলে না দারুণ লাগবে। জাস্ট মার চয়েস কখনো এরম হয় না যে আমার পছন্দ হচ্ছে না। এর পরের শাড়িটা হচ্ছে এটা, সিদা কালার। পুজোতে যদি একটা লাল শাড়ি নাই কিনলাম, নাই পরলাম, তাহলে ওটা পুজো কি করে? আর এটা আমাদের বাঙালিদের সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল, দুর্গাপুজো। এটাও এগেন পুরো শাড়িটায় এরকম সিম্পল স্টোন বসানো রয়েছে, আর এর পাটটায় রয়েছে এরকম কাজ, কিন্তু একদমই মানে ভারী পাড় না, খুবই হালকা। এতেও রানিং ব্লাউজ পিস রয়েছে, কিন্তু ব্লাউজ পিসের কালারটা না একটু অফ, সেই জন্য আমি মানে ব্লাউজ পিসের কালারটা এই কালারের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, কোয়ালিটিটাও অতটা ভালো না, সেই কারণে আমি এই কালারের ম্যাচিং পিস কিনে আমি ব্লাউজ বানাবো। এর পুরো শাড়িটাই না এরকম, আর এগেন ভীষণ লাইট ওয়েট, আর এটা পরে খুব কমফোর্টেবল, মানে একদমই কাপড়টা খসখসে না, কিচ্ছু না। এটাও ওরকম সেম প্রাইস রেঞ্জেরই শাড়ি, আর এটাও আমার খুব পছন্দ হয়েছে। এরপর হচ্ছে আমি রিসেন্টলি স্প্ল্যানেড গেছিলাম মার সঙ্গে, একই দিনে স্প্ল্যানেড, হাতিবাগান দুটো জায়গায় কভার করেছিলাম। স্প্ল্যানেডের শ্রীলেদার্স থেকে আমি একটা জুতো কিনেছি, অ্যাকচুয়ালি আমার একটা শু দরকার ছিল, এই হচ্ছে জুতোটা। আর এটা মানে ভীষণ একটা চাঙ্কি স্নিকার্স টাইপের। এর এই প্ল্যাটফর্মটা না অনেকটা, কিন্তু এটা ভীষণ কমফোর্টেবল, আর এটা খানিকটা উঁচুও, আর এটা অলমোস্ট সব কালারের আউটফিটের সঙ্গে যাবে। আমি ইউজুয়ালি ওরকম দেখেই জুতো কিনি বা ব্যাগ কিনি, যাতে এটা আমি অনেক ভাবে স্টাইল করতে পারবো, এমন না যে কিছু পার্টিকুলার কালার্স এর সঙ্গে আমি ওটা পেয়ার আপ করতে পারবো। আর এটার প্রাইস নিয়েছে 1100। প্ল্যানের থেকে আর কিছু কিনিনি, টুকটাক ওই মা কিছু কানের দুল কিনেছিল, ব্যাস ওই, তারপর মাও জুতো কিনেছিল, তারপর ওখান থেকে আমরা হাতিবাগান চলে এসেছিলাম। হাতিবাগান থেকে আমি টুকটাক কিছু জুয়েলারি শপিং করেছি, কারণ আমি জানতাম না যে সানডেতে হাতিবাগান বন্ধ থাকে। আমি আসলে ভেবেছিলাম হয়তো পুজো যেহেতু চলেই এসছে হয়তো খোলা থাকবে, কিছু দোকান খোলা ছিল, বাট ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। জুয়েলারির আমি দোকান পাইনি কোনো খোলা, তো যে কয়টা দোকান ছিল তার মধ্যে থেকেই আমি কয়েকটা শপিং করেছি। এই দুটো চুড়ি আমি কিনেছি ব্ল্যাক কালারের, আমার কাছে ব্ল্যাক কালারেরই এর থেকে সরু চুড়ি ছিল, বাট ওর সাইজটা ছোট হয়ে গেছে আমার হাতে, সেই জন্য আমি এই দুটো চুড়ি কিনেছি। মানে এটা না টুকটাক আমি এগেন যে মাল কটন শাড়িটা কিনেছি তার সঙ্গে এই চুড়িটা খুব ভালো লাগবে, আর যদি একটা ব্ল্যাক পলিশ আমি ইয়াররিংস পরি, বড় ঝুমকো, দারুণ লাগবে দেখতে। তো এইটা এক জোড়া আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা, আর এটা আমার খুব পছন্দও হয়েছে। আমার না অক্সিডাইজের ফিঙ্গার রিংস ভীষণ ভালো লাগে, কিন্তু অনলাইনে একটু বেশি দাম দেখি আমি, সেই জন্যই ভেবেছিলাম যে যখন স্প্ল্যানেড বা হাতিবাগান যাব ওখান থেকেই আমি কিনবো। আমি দুটো ফিঙ্গার রিং কিনেছি, এইটা হচ্ছে একটা, এর শেপটা না বেশ সুন্দর, আর তাতে বেশ এরকম ঝালর ঝালর রয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর আরেকটা হচ্ছে এটা, আর এটাও বেশ একটা সুন্দর ইউনিক, মানে আমি রাউন্ডের মধ্যে চাইনি, আর এই দুটোই নিয়েছে 30-60 টাকা। মানে আমার আরো পছন্দ হচ্ছিল, কিন্তু আমি এই দুটোই নিলাম, কারণ আমি ভাবলাম যে আর একদিন আমি উইকডেজ দেখে যাব যাতে দোকান খোলা থাকে, আর আমি আরো জুয়েলারি শপিং করতে পারি। কারণ আমি অনেক ভিডিওস দেখছিলাম যে হাতিবাগানে প্রচুর ভালো ভালো ব্ল্যাক পলিশের কালেকশন এসছে, নেকলেস, তারপর সিটি গোল্ডেরও খুব ভালো ভালো কালেকশন এসছে। তো ডেফিনেটলি আমি আবার যাব, তখন গিয়ে শপিং করবো। এবারের জন্য আমি এই দুটো রিং আর ওই চুড়িটাই কিনেছি। তো এই ছিল আমার দুর্গাপুজো হল। এর পরে যদি আমি আরো কিছু শপিং করি সেটা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা জানিও আমাকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।